সহজ পদ্ধতিতে কীভাবে বিরিয়ানি রান্না করব। চলে এসেছি বেঙ্গলি মেয়ে রান্নার একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমে চালটা সেদ্ধ করে নেবেন। চালটা সেদ্ধ করে নিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করতে হবে। যে তেজপাতা, এলাচ, লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। এদিকে বিরিয়ানির চালটা সিদ্ধ, ওদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করতে লাগছে প্রথমে আদা জিরে বাটা আর লবণ ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। এই যে আমাদের বিরিয়ানির চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে টুকরো করে আলুগুলো কেটে রাখবে, লবণ মাখিয়ে রেখে দেবে। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। তারপরে এই যে টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আধ ঘন্টা আবার ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নেবেন। ওদিকে মাংসটা ম্যারিনেট হোক, এদিকে আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে নেব। এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ আমি বেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। তারপরে আলুগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে যে এরকম করে ডুমো ডুমো করে কাটবেন, এর থেকে ছোট করবেন না। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেবে। তারপরে একটু ঘি দিয়ে দেবে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে লাল লাল মতন। এই যে পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবে। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার ভালোভাবে আস্তে আস্তে কষতে থাকবে। মাংসটা একটু কষানো হয়ে গেলে তারপর যে এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবে। বিরিয়ানির মাংসে কিন্তু কোনো রকম হলুদ দেওয়া যাবে না, কিন্তু আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। তারপরে বিরিয়ানি মশলা ভালো করে আস্তে আস্তে নাড়বেন, কারণ আগে থেকেই ম্যারিনেট করা। এই যে মাংসের কালারটা, বাও। এবার আলুগুলো দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দেবেন। লবণটা কম দেবেন, তার কারণ ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়েছিলাম। এবার এই যে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবে। এই যে আমাদের বিরিয়ানির মাংস রেডি। প্রথম লেয়ারে ভাতটাই এরকম করে দেবে, মাংসগুলো দিয়ে দেবে। লেয়ারেই হবে মাংসগুলো দিয়ে দেবে। তারপর এই যে বিরিয়ানি মশলা, তারপর ঘি। আমি একটু ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার না করতেও পারেন। এই যে উপর থেকে একটু ফুড কালার ছড়িয়ে দেবো, বিরিয়ানি মশলা। তারপর এই যে উপর থেকে ঘি দিয়ে দেবো। এবার এটিকে 15 মিনিটের জন্য দমে বসাতে হবে। এই যে দমে বসিয়ে দিয়েছি। কি করে দমে বসিয়েছি একটু দেখিয়ে দিই। আমি কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করিনি। এই সাইডে শিলটা চাপিয়ে দিয়েছি। এবার 15 মিনিটের জন্য দমে থাকবে। এই যে 15 মিনিট হয়ে গেছে। তারপরে এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি। এই যে বিরিয়ানি আমাদের একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে রেডি। কি একদম লাগছে তো দোকানের মতন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।